মঙ্গলবার রায়দিঘি গ্রামীণ হসপিটালে অস্থায়ী কর্মীরা কর্মবিরতি পালন করেন। এই কর্মবিরতিতে ৪৫ জন অস্থায়ী কর্মী অংশগ্রহণ করেন। ঠিক কী কারণে এই কর্মবিরতি তারা পালন করেছেন চলুন শুনে নেওয়া যাক তাদের মুখেই। আমরা সকল এনএইচএম স্টাফ এখানে উপনীত হয়েছি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট ফোরাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে। আজকের আমরা দীর্ঘ 10 বছর ধরে কাজ করে চলেছি, তবু আমাদের যে দাবি দাবা সেগুলো কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পূরণ করা হবে, কিন্তু তা করা হচ্ছে না। তাই আমরা আজ এই করোনার পাককালে সব কিছু ভেবে মাত্র 2 ঘন্টার জন্য 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টার জন্য এই কর্মবিরতির আয়োজন করা হয়েছে। এতে আমাদের প্রধানত 4টে দাবি আছে। 4টে দাবির প্রথমত স্থায়ীকরণ, তারপরে দ্বিতীয়ত আমাদের কাজে বেতন, আমাদের বেতন কাঠামোর উন্নতিকরণ, আর আমাদের পূর্ণ নিরাপত্তা ও পূর্ণ মর্যাদা। এই আমাদের প্রধানত 4টে দাবি। আপনার নাম এবং পরিচয়? আমি তনুজা দাস, এই রায়দিঘি রুরাল হসপিটালের 24 নম্বর লাট সাব সেন্টারের একজন সেকেন্ডারি। অস্থায়ী কর্মীদের দাবি ন্যাশনাল হেলথ মিশনের অধীন কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং করোনা পরিস্থিতিতে যেসব কর্মী মারা গিয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ ও চাকুরির বন্দোবস্ত করতে হবে। এই দাবি সমেত আরও 5 দফা দাবি নিয়ে তারা এই কর্মবিরতি পালন করেছেন বলে খবর। দুপুর 12টা থেকে এই কর্মসূচি 2 ঘন্টার জন্য চলেছে বলে জানা যাচ্ছে। চলুন শুনে যাক এই কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে তারা ঠিক কী বলছেন। কেউ স্থায়ীকরণ করছে না, এর জন্য আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা মাত্র 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি যদি না পূরণ হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব। ইভেন আমাদের এই বছরেও প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট দেয়, এবছরও আমাদের সেটা কোনো কিছুই দেয়নি। সেই কারণে আমরা আজকের এই সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে আমাদের এই যদি না ইয়েগুলো পূরণ হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপনার নাম? আমার নাম দীনেশ পুরকাইত, রায়দিঘি রুরাল হসপিটাল ব্লক ডেটা এন্ট্রি অপারেটর।